1 টাকার কয়েন মাটিতে পড়লে শব্দ হয়, কিন্তু 1000 টাকার নোট মাটিতে পড়লে কোনো শব্দ হয় না। একইভাবে জ্ঞানী ব্যক্তি অন্যের সাথে তর্ক করে না, কিন্তু মূর্খ ব্যক্তি সারাক্ষণ তর্কে লিপ্ত থাকে। আমাদের 1000 টাকার নোটের মতোই হওয়া উচিত। আজকের দিনে একজন মা কিন্তু ঠিকই পারে 5 জন সন্তানকে একসাথে মানুষ করতে, কিন্তু সে 5 জন সন্তান মিলে পারে না একজন মায়ের দায়িত্ব নিতে, সঠিকভাবে খেয়াল রাখতে। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো থাকাকে বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকেই অপরাধের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। একটা জিনিস খেয়াল করে দেখবে, চোখ পৃথিবীর সমস্ত কিছু দেখতে পায়, কিন্তু সে চোখের মধ্যে যখন কিছু ঢুকে সেটা তখন দেখতে পায় না। ঠিক তেমনি কিছু মানুষ অন্য মানুষের ভালো মন্দ, দোষ গুণ সমস্ত কিছুই দেখতে পায়, কিন্তু তার মধ্যে যে সেগুলি রয়েছে সেটাই সে দেখতে পায় না। চায়ের কাপে ভেজানো বিস্কুটটিও আমাদেরকে বলে দেয় যে কারো প্রতি বেশি ডুবে থাকতে নেই, কারো প্রতি বেশি ডুবে গেলে শেষে নিজেকে ভেঙে পড়তে হয়। এই পৃথিবীতে আত্মসম্মানের থেকে বড় কিছু নেই, আত্মসম্মানের থেকে বেশি আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলে তাকে চিনে রাখো, তার থেকে নিজের দূরত্ব বজায় রাখো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। দেখবে তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই তুমি সাহায্য করো না কেন, কিছু মানুষের কাছে তুমি জীবনেও ভালো হতে পারবে না, কখনোই ভালো হতে পারবে না। একটা কথা মনে রাখবে, জলে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি তোমার জীবনের খারাপ সময় না আসলে মানুষ চিনতে পারবে না। হ্যাঁ, তোমার ছোট ছোট ভুলের ক্ষেত্রেও সচেতন হওয়া উচিত, সচেতন হওয়া উচিত, কারণ ছোট্ট একটি ছিদ্র বিশাল জাহাজকেও ডুবিয়ে দিতে পারে। জীবনে 2 ধরনের মানুষের কাছ থেকে একটু দূরে থাকো, একটু দূরত্ব বজায় রাখার চেষ্টা করো। নাম্বার 1, ব্যস্ত মানুষ। 2, স্বার্থপর মানুষ। কারণ ব্যস্ত মানুষগুলো তার প্রয়োজনে কথা বলবে, তার ইচ্ছে মতো তোমার সাথে কথা বলবে, আর স্বার্থপর মানুষ তার স্বার্থে তোমার সাথে কথা বলবে, তার দরকারে তোমাকে ব্যবহার করবে। বাস্তবে যা তুমি দেখাও তার চেয়ে বেশি থাকা উচিত, যা তুমি জানো তার চেয়ে কম বলা উচিত। এই পৃথিবীতে নেগেটিভিটির কোনো অভাব নেই। দেখবে কেউ দেখবে না যে তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখবে তুমি তার জন্য কি করেনি। সত্যের পথে চলতে কঠিন হয় ঠিকই, তবে এ পথে চলার যোগ্যতা সবাই পায় না, সবাই সাহস পায় না। আমাদের জীবনের 6টি নীতি কথা। নাম্বার 1, প্রার্থনা করার আগে বিশ্বাস করো। 2, কথা বলার আগে শোনো। 3, খরচ করার আগে উপার্জন করো। 4, কিছু লেখার আগে চিন্তা করো। 5, হাল ছাড়ার আগে চেষ্টা করো। 6, মরার আগে বাঁচতে শেখো। শরীরের সৌন্দর্য নিয়ে কখনোই গর্ব করো না, কারণ সেটা তোমার সৃষ্টি নয়। বংশ নিয়ে কখনোই বড়াই করো না, কারণ সেটা তুমি নির্ধারণ করনি। গর্ব করতে হলে নিজের উন্নত চরিত্র নিয়ে বড়াই করো, কারণ সেটা তুমি গঠন করেছো। মনে রাখো, যে ধোঁকা দেয় সে চালাক হতে পারে, কিন্তু যে ধোঁকা খায় সে বোকা নয়, সে বিশ্বাসী। আগে মানুষ মিথ্যা বলতে ভয় পেত পাপ হবে বলে, এখন মানুষ সত্যি বলতে ভয় পায় বিপদ হবে বলে, কিন্তু এটা ঠিক নয়। আসলে নরম কাদা পড়ে যেমন ইট হয়ে গেলে সেটি আর নরম হয় না, ঠিক তেমনি বিশ্বাস একবার চলে গেলে সেটা আর জীবনে ফিরে আসে না। জীবনে কখনোই হাল ছেড়ো না। মনে রাখো, কাজটি যদি সহজ হতো তাহলে সবাই করে নিত। জীবনে সফল হওয়ার জন্য চেষ্টার বদলে দক্ষ হওয়া উচিত। সাফল্য এমনি চলে আসবে। দুশ্চিন্তা দূর করার একমাত্র উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা। দেখবে মানুষের প্রিয় হতে গেলেও অর্থের যোগ্যতা লাগে। অর্থশূন্য মানুষগুলো কখনই কারো প্রিয় হতে পারে না। হ্যাঁ, তোমার সুন্দর চেহারা হয়তোবা একদিন বৃদ্ধ হয়ে যাবে, কিন্তু তোমার সুন্দর ব্যবহার কখনোই বৃদ্ধ হবে না। একটা ভালো মন বদলে দিতে পারে একটা খারাপ জীবনকে। এই পৃথিবীতে পরিবর্তন তোমাকে হতেই হবে। হ্যাঁ, এই পৃথিবীতে পরিবর্তন তোমাকে হতেই হবে। যেহেতু পৃথিবীটা বদলাচ্ছে, পৃথিবীর মানুষগুলো বদলাচ্ছে, তোমার আশেপাশের মানুষগুলো বদলাচ্ছে, সুতরাং তোমাকেও বদলাতে হবে, তোমাকেও পরিবর্তন হতে হবে। শোনো, তোমাকে একটা কথা বলি, মানুষ 2 ভাবে পরিবর্তন হয়। 1, নিজে থেকে। 2, সময় তাকে পরিবর্তন করে দেয়। আর যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও, যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও, তাহলে কোনো সমস্যা নেই। মনে রাখো, যদি সময়কে পরিবর্তন করতে হয়, যদি সময়কে স্টেপ নিতে হয়, তাহলে আর কিছুই করা থাকবে না, তাহলে আর হাতে সময় থাকবে না, পিছনে দেয়াল ঠেকে যাবে। যদি তুমি নিজে থেকে পরিবর্তন হও, নিজে থেকে বলতে সময় থাকতে, সুযোগ থাকতে। হ্যাঁ, সুযোগ থাকতে যদি নিজেকে পরিবর্তন করো, যদি তুমি নিজে নিজেকে বলতে পারো, যদি তুমি নিজে নিজেকে বলতে শুরু করে দাও যে আর নয়, অনেক হয়েছে। ইউ হ্যাভ টু চেঞ্জ ইউরসেলফ। নিজেকে পরিবর্তন করতে হবে। হ্যাঁ, নিজেকে পরিবর্তন করতে হবে, কমফোর্ট জোনের বাইরে আসতে হবে। নিজের বর্তমান এবং ভবিষ্যতের মাধ্যমে একটি বৃহৎ পার্থক্য সৃষ্টি করতে হবে। তোমার আজকের দিনটা কঠিন করতে হবে, যাতে তোমার আগামী দিনটা অনেক বেশি সহজ হয়ে যায়। মনে রেখো, আজকে তোমার শরীরে যে ক্ষমতা আছে, আজকে তোমার যে মানসিক জোশ আছে, কিন্তু কিছুদিন পরে সেটা আর থাকবে না। সেটা আস্তে আস্তে গায়েব হয়ে যাবে, নিস্তেজ হয়ে যাবে।
তাই তোমার কাছে অনুরোধ করব, এটাকে নষ্ট করো না, এটাকে হেলায় হারিও না, এটাকে সঠিক জায়গায় ব্যবহার করো। মনে রেখো, সফলতার আগের জীবন এবং সফলতার পরের জীবনের মধ্যে আসমান জমিন পার্থক্য রয়েছে। সফলতার পূর্বে মানুষ অবহেলার শিকার হয়, আর সফলতার পরে না জানি মানুষ কত কিছু দ্বারা সম্মানিত হয়, কত কিছু দ্বারা প্রশংসিত হয়। মানুষ দুইভাবে পরিবর্তন হয়। যখন মানুষ নিজে থেকে পরিবর্তন হয় তখন তার জীবনটা সুখের হয়ে যায়, আর যখন সময় এসে পরিবর্তন করে দেয় তখন মানুষ থেকে মানসিক পেশেন্টের জন্ম হয়। হ্যাঁ, মানুষ থেকে মানসিক পেশেন্টের জন্ম হয়। শোনো, তোমাকে একটা কথা বলি, এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজেকে পরিবর্তন করো, পরিবর্তন করে ফেলো, নিজেকে চেঞ্জ করে ফেলো। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করে ফেলো। তোমার প্রিয় মানুষগুলিকে নিরাশ করো না, তোমার পিতা মাতাকে নিরাশ করো না, তোমার সেই সকল মানুষ, সেই সকল আত্মীয় স্বজন যারা তোমার উন্নতি চায় তাদেরকে নিরাশ করো না। তোমাকে যিনি এই পৃথিবীতে বড় ভালোবেসে পাঠিয়েছেন তেনাকে নিরাশ করো না। হ্যাঁ, তেনাকে নিরাশ করো না। নিজেকে পরিবর্তন করে ফেলো, নিজেকে পরিবর্তন করে ফেলো। এখনো সময় আছে, নিজেকে পরিবর্তন করে ফেলো। আজকের দিনটা হয়তোবা কঠিন, কালকের দিনটা হয়তোবা আরো বেশি কঠিন হবে, কিন্তু তারপরের দিনটা তোমার হবে। সেদিন বেশি দূরে নয় যেদিন তোমার হবে। কোনো কিছুরই প্রয়োজন নেই, শুধুমাত্র তিনটি জিনিসের প্রয়োজন। হ্যাঁ, তিনটি জিনিসের প্রয়োজন: আত্মবিশ্বাস, মেহনত এবং ধারাবাহিকতা। শুধুমাত্র এই তিনটি জিনিসকে নিজের জীবনে নিয়ে আসো। এদের কাজ কি জানো? সেলফ কনফিডেন্স। আত্মবিশ্বাসকে মজবুত করবে, তোমাকে মোটিভেট করবে, তোমার কর্মদক্ষতাকে বাড়িয়ে দেবে। তোমাকে পরিবর্তন করার, নিজেকে পরিবর্তন করার সব থেকে বড় রিকোয়ারমেন্টস হচ্ছে আত্মবিশ্বাস, সেলফ কনফিডেন্স। 2, হার্ডওয়ার্ক, পরিশ্রম, মেহনত, যাই বলো না কেন, যেটা ব্যতীত তুমি সফলতার স্বাদ কখনোই গ্রহণ করতে পারবে না। নিজেকে পরিবর্তন করার সফল হওয়ার দ্বিতীয় বড় রিকোয়ারমেন্টস। 3, কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। তুমি কোনো জিনিসকে আজকে শুরু করলে এবং কালকে গিয়ে শেষ করে দিলে, সেটা তো হতে পারে না। সেটা তো হতে পারে না, কারণ কঠিন জিনিসগুলো প্রথমবারই হয়ে যায় না। কঠিন জিনিসগুলো প্রথম চেষ্টাতেই সফল হয়ে যায় না। রিপিটেড এফোর্টস, বারবার চেষ্টা করো। কনসিস্টেন্সি, ধারাবাহিকতা, কোন জিনিসের সফলতার জন্য সবথেকে প্রয়োজন, সবথেকে বড় রিকোয়ারমেন্টস। শোনো, তোমাকে একটা কথা বলি, আত্মবিশ্বাস, মেহনত এবং ধারাবাহিকতা, এই তিনটি জিনিসই নিজের জীবনে একবার অ্যাপ্লাই করে দেখোই না। এই তিনটি জিনিসকে নিজের জীবনে একবার প্রয়োগ করে দেখো। আমি গ্যারান্টি দিচ্ছি, তোমার গতকাল, তোমার আজ এবং তোমার আগামীকালের মধ্যে একটি পার্থক্য খুঁজে পাবে। সময় ফুরানোর আগেই নিজেকে পরিবর্তন করো, কারণ পরিবর্তন তোমাকে হতেই হবে। মানুষ দুইভাবে পরিবর্তন হয়: 1, নিজে থেকে; 2, সময় তাকে পরিবর্তন করে দেয়। আর আমি চাইবো তুমি নিজে থেকেই নিজেকে পরিবর্তন করো, কারণ নিজে থেকে পরিবর্তন এটা সফল ব্যক্তিদের লক্ষণ, এটা মহৎ ব্যক্তিদের লক্ষণ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।